কোরআন সুন্নাহ আমাদের সামনে থাকার পরেও, কোরআন সুন্নাহর ইলম আমার আপনার সামনে থাকার পরেও, কোরআন সুন্নাহর দারক বাহক উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম থাকার পরেও যদি আমার কলব যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আর আমি ওই রবের গোলামি আর কিভাবে করব, ওই রবের দাসত্ব আর কিভাবে করব, ওই নবীর আদর্শ আর কিভাবে মানব, ওই নবীর আদর্শ কিভাবে অনুসরণ অনুকরণ ইত্তেবা করব। সেই জন্য আসুন, আমার আপনার কলব যদি সঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, যেই যুগের মধ্যে আমার আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যেই জামানার মানুষ এরকম ভাবে 24 ঘন্টায় জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, যেই মানুষ যেই সময়ের মধ্যে 24টা ঘন্টা মদ জুয়া গাঁজার মধ্যে লিপ্ত, যেই মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো ঘুষের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো ঘুষের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো খুন খারাপি রাহাজানিতে লিপ্ত, যেই মানুষগুলো তামাম পৃথিবীর যত পাপাচার রয়েছে সব জিনিসগুলোর মধ্যে লিপ্ত, কিন্তু আমার আপনার নবীর হাতে যখন হাত রেখেছে, নবীর আদর্শ যখন অনুসরণ অনুকরণ করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের যাদের কলবগুলো এতগুলো নষ্ট ছিল, পাপাচার দিয়ে ভরা, একেবারে গুনাহ দিয়ে ভরা, জিনা দিয়ে ভরা, সব ধরনের পাপাচার দিয়ে ভরা ছিল, কিন্তু নবীর আদর্শ যখন অনুসরণ অনুকরণ ইত্তেবা করা শুরু করে দিয়েছে, তখন ওই সমস্ত আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো সাধারণের মানুষের রূপান্তরিত হয়েছে।